আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5 এর 14 নম্বর পেজ থেকে 17 নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 14 নম্বর পেজের অঙ্কগুলি কি বলা হয়েছে, পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। এই যে বই রয়েছে সেখানে কতগুলো তাক রয়েছে বলছে, 24টি তাক রয়েছে। প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলো বই আছে তোমাকে বের করতে হবে। তোমাদের ধরো তোমাদের পড়ার যে টেবিল রয়েছে সেখানে ধরো বইয়ের তাক রয়েছে, সেই তাক ধরো 3টে তাক রয়েছে। কয়টি? 3টি। সেখানে তোমাকে বলা হলো প্রতি তাকে তুমি হচ্ছে 5টি করে বই সাজিয়ে রেখেছো। যদি 3টে তাক থাকে, ধরো এরকম টেবিল রয়েছে, এখানে একটা তাক, এখানে একটা তাক, উপরে একটা তাক, এখানে 5টি বই রয়েছে, এখানেও 5টি, এখানেও 5টি। তাহলে মোট কতগুলো বই রয়েছে দেখো, 5 গুণিত 3, 5 গুণিত কত দেখো 3, তাহলে 3 5 15টি কিন্তু বই রয়েছে। কতগুলো করে দেখো, এগুলো 5 বাংলাতে লেখো। তাহলে 3 5 15টি কিন্তু বই রয়েছে। ঠিক অনুরূপ ভাবে এখানে 24টি তাক রয়েছে, প্রতি তাকে 128টি করে যদি বই থাকে, তাহলে প্রতি তাকে কতগুলো বই রয়েছে দেখো, আমাকে গুণ করতে হবে। কত? এই 128কে 24 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সারটা আমি পেয়ে যাব। এখানে দেখো দুটো পদ্ধতি তোমাকে গুণ করা রয়েছে, তোমরা যে পদ্ধতি ইচ্ছা সেই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যান্সার কিন্তু আমাদের একই আসবে। তো এটা আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে, এবার আমরা নিচের যে অঙ্কটা রয়েছে সেটা করব। দেখো কি বলা হয়েছে, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকা বিক্রি হলে এরূপ 3টি ছবির দাম কত? একজন শিল্পী রয়েছে, তার একটি ছবি এঁকেছে, সেটা বিক্রি হয়েছে 1570 টাকায়। তিনি যদি সেম ছবি 3টে আঁকেন এবং 3টে ছবি যদি 1570 টাকা করে বিক্রি করেন, তাহলে তিনি কত টাকায় বিক্রি করেছেন? দেখো এটা আমাদের দুটো পদ্ধতি করা যায়। এখানে আমরা 1570 কতটি বই বিক্রি করেছেন? 3টে, তাহলে 3 বার 1570 করে যোগ করে আমি করতে পারি, অথবা আর একটা পদ্ধতি যেটা হচ্ছে এই 1570কে আমি 3 দিয়ে গুণ করলেই আমরা হচ্ছে পেয়ে যাবো। তো 3 দিয়ে আমরা গুণ করে দেবো। দেখো 3 এর সঙ্গে 0 গুণ করলে কত হয়? 0। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যদি কোনো সংখ্যার সঙ্গে আমরা 0 যোগ করি, অর্থাৎ 0 সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করি, তাহলে তার মান কিন্তু 0 হয়ে আসবে। সেই সংখ্যাটা আমাদের যত বড়ই হোক না কেন। এখানে যদি বলি 7 5 0 8 গুণিত 0, যদি 0 থেকে যায় আমরা গুণের পরে, তাহলে আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার কিন্তু 0 আসবে। তা 3 এর সঙ্গে 0 গুণ করলে আমরা 0 পেয়ে গেলাম। তারপরে দেখো 3 7 21 এর 1, হাতে থাকলো 2, 3 5 15 আর হাতে 2 17, হাতে থাকলো 1, 3 একে 3 আর একে 4, তাহলে 4710 টাকা। তাহলে এরূপ 3টি ছবির দাম কত হয়ে গেল আমাদের? 4710 টাকা কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজে যে অঙ্কগুলো রয়েছে সেটা আমরা দেখব। দেখো গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসা, এখানে আমাদের গুণ রয়েছে, তাহলে আমরা গুণটা খুব সুন্দরভাবে শিখে নেব। এখানে গুণ দেখো আমাদের নিয়মটা একটু নর্মালি আমরা যেরকম করি সেরকম থেকে একটু আলাদা। সে নিয়মটা আমরা কিভাবে শিখবো দেখো, সেই নিয়মটা শেখার জন্য আমি এখানে একটা একক, দশক, শতক, হাজার আমি নিয়ে নিলাম। ধরো তোমাকে এখানে বললাম 5 2 4 1, এটা রয়েছে। যদি কোনো সংখ্যা এককের ঘরে থাকে, ধরো এখানে 1 নয় তুমি 3 বসাও, 1 বছর তুমি বুঝতে একটু অসুবিধা হবে, 3 বসালাম। তাহলে এখানে হচ্ছে এককের ঘরে কোনো সংখ্যা থাকলে তাকে 1 দিয়ে গুণ করতে হয়, দশকের ঘরে যে সংখ্যা থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হয়, শতকের ঘরে যে সংখ্যা থাকবে তাকে 100 দিয়ে গুণ করতে হয়, আর হাজারের ঘরে যে সংখ্যা থাকবে তাকে 1000 দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল? তাহলে যদি কোনো সংখ্যা 3 রয়েছে, 3 কে এককের ঘরে রয়েছে, তাহলে 3 একে 3 হয়ে যাবে। দশকের ঘরে যেটা রয়েছে 4 রয়েছে, 4 10 40 হয়ে যাবে। এটা আমাদের কাজে লাগবে দেখো এই অঙ্কগুলো করার সময়। দেখো এখানে যখন আমি গুণ করলাম, নরমালি যে গুণ করছে সেই গুণই করবো। আমরা কি করে এখানে গুণ চিহ্ন দিই অথবা শূন্য দিই। শূন্য যখন দেবো তখন আমাদের পাশের যখন লিখবো তখন আমাদের একটু সমস্যা হয়। কেন সমস্যা হয়? এখানে কি রয়েছে, প্রথমে যে সংখ্যাটা আমাদের রয়েছে, উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো। যে প্রথমে হচ্ছে শেষের যে সংখ্যা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, কারণ এককের ঘরে যে সংখ্যা থাকবে তাকে 1 দিয়ে গুণ হবে। তাহলে এটা দেখো একক, এটা দশক। তাহলে এককের ঘরে কত রয়েছে? 2, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 2 হয়ে যাবে। যখন আগেরটা যখন বসাবো, এটা হচ্ছে পরের লাইন গুণ করছি, দেখো এটা গুণ আমি এটা বসাচ্ছি। এটা যখন বসাবো তখন এটা কোন ঘরে রয়েছে? দেখো দশকের ঘরে। দশকের ঘরে যা থাকবে তাকে দেখো, দশকের ঘরে যাকে থাকবে 10 দিয়ে গুণ, তাহলে 10 দুগুণে 20, দেখো এখানে 20 দিয়ে গুণ করা রয়েছে। এটাই আমাদের হচ্ছে পার্থক্য। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো 8 9 72, 72 এর 2 হয়ে গেল। হাতে থাকলো আমাদের কত দেখো? 7। এবার দেখো 9 এর সঙ্গে 3 গুণ করে 3 9 27, 27 এর সঙ্গে আমাদের কত হাতের ছিল? 7 ছিল। 27 28 29 30 31 32 33 34, 34 এর 4, হাতে থাকলো আমাদের কত? এখানে 7 ছিল, 7 বসিয়ে দাও, হাতে থাকলো আমাদের 3। তাহলে দেখো 3 9 কে 9 9 আর 3
12। এখানে আমরা শূন্য বসাবো না, এখানে আমরা পাশে কি বসাবো, উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা বসিয়ে দেবো, 1 3 8। এবার এখানে যত দিয়ে গুণ করলাম সেটাই বসিয়ে দেবো, এই লাইন আমার কমপ্লিট। এখানে আমরা গুণ চিহ্ন বসাবো না, যদি তোমরা গুণ চিহ্ন হিসেবে শিখে থাকো তাহলে এখানে কিন্তু আমরা গুণ চিহ্ন বসাবো না, এখানে কি বসাবো, শূন্য বসাবো, শূন্য নিয়মটা আমরা শিখে নেব। এবার আমি 2 দিয়ে গুণ করবো, 8 দুগুণে 16 6, হাতে থাকলো আমাদের কত 1, 3 দুগুণে 6, 6 এর একে 7, হাতে থাকলো না আমাদের 2 একে 2 বসিয়ে দিলাম। এবার এখানে কত বসাবো, উপরে যে সংখ্যা রয়েছে সেটাই আমি লিখবো 138 গুণিত এই দুইটা কয়ের ঘরে রয়েছে, দেখো একক দশকের ঘরে রয়েছে, দশকের ঘরে যা থাকবে তাকে কয় দিয়ে গুণ হয় বললাম, 10 দিয়ে গুণ। তাহলে এই 2 এর জায়গায় কত, 2 গুণিত 10 সমান কত, 20 দিয়ে বসিয়ে আমি এখানে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে নিয়ম কি হলো, যদি আমাদের দুটো সংখ্যা থাকে, যদি এই যে গুণ যেটা করছি যে নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা যদি দুটো সংখ্যা থাকে তাহলে শেষের সংখ্যাটা প্রথমে বসাবো, আগের যে সংখ্যাটা রয়েছে তার পাশে আমি শূন্য বসিয়ে দেবো। এটা দেখো 138 গুণিত 9 বসালাম, পরে 138 গুণিত এই 2 এর পরে হচ্ছে একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। নেক্সট যেটা রয়েছে সেটা দেখো, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23, হাতে থাকলো কত 2, 5 2 10 আর 2 12, বসিয়ে দাও 246 গুণিত এখানে কত 5 বসিয়ে দিলাম আমরা। এবার আমরা শূন্য বসিয়ে দাও, 1 দিয়ে গুণ করলে 6, 4 একে 4, 2 একে 2, শূন্য, 6 3 9, 4 আর 2 6, 2 আর 1 3, 36 কত হয়ে গেল দেখো 90। আমি এখানে কত বসাবো, 246 বসিয়ে দাও, গুণিত এখানে 1 রয়েছে 1, তার পাশে একটা শূন্য বসিয়ে দিলাম 10। এবার দেখো একটা সংখ্যা রয়েছে, একটা সংখ্যা যদি গুণ হয় তাহলে আমাদের নরমালি গুণ করব, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 3 9 একে 10, হাতে থাকলো 1, 3 3 9 একে 10, তাহলে কি হয়ে গেল 1005। এখানে কত বসাবো, 335 গুণিত কত 3, একটা সংখ্যা থাকলে যেটা রয়েছে সেটাই। পরেরটাতে দেখো 5 5 25, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 এ 37, হাতে থাকলো 3, 5 6 30 আর 3 এ 33। এখানে কত বসবে আমাদের, কত 5 675 রয়েছে, 675 গুণিত কত 5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটা। নেক্সট যে তিনটা অঙ্ক রয়েছে সেটা দিকে ভালো করে লক্ষ্য করা হবে। 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণে 12, হাতে থাকলো 1, 6 কে 6 এর হাতে রেখে 7, 6 দিয়ে গুণে 12, বসিয়ে দাও 212 গুণিত 6, এখানে শূন্য বসিয়ে দাও, 1 দিয়ে গুণ করো 2 একে 2, 1 একে 1, 2 একে 2, তাহলে 2 7 আর 2 9, 2 এর একে 3, 2 এর একে 3। এখানে কত বসবে দেখো আমাদের, এটাতে বসবে আমাদের এই 212 গুণিত এখানে 1 রয়েছে 1, আর এই ডান দিকে যে ঘরে রয়েছে সেটার জন্য শূন্য, কত 3392। এটাকে গুণ করে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থাকলো 1, 2 এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, আর হাতের 1 ছিল, শূন্যর 1 যোগ করলে 1, 3 দুগুণে 6, কত হচ্ছে 305 গুণিত 2। এখানে শূন্য বসিয়ে দাও, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5, শূন্যর সঙ্গে 1 গুণ করলে শূন্য, 3 একে 3। এখানে কত বসছে আমাদের দেখো 305 গুণিত 1, তারপরে শূন্য 10, শূন্য 5 আর 1 6, 6 3, 3660। এবার দেখো নেক্সট অঙ্ক, 3 দিয়ে গুণ করে 3 আসতে 24, হাতে থাকলো 2, 3 থেকে 9 2 11, হাতে থাকলো 1, 3 4 12 রাখে 13। এখানে কত হবে 438 গুণিত কত 3, 400 এখানে কত 38, দেখো 438 গুণিত 3 হবে, এখানে 1 দিয়ে গুণ করো, তার আগে শূন্য বসিয়ে দাও, 8 একে 8, 3 একে 3, 4 একে 4। এখানে কত হবে 438 গুণিত 1, তারপরে শূন্য, শূন্য আর 4 এ 4, 8 আর 1 এ 9, 3 আর 3 এ 6, 4 আর 1 এ 5, 5694। তাহলে দেখো 15 পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখো নেক্সট পেজে যে অঙ্ক রয়েছে সেটা দেখো, 16 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে কি বলা হয়েছে দেখো, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে 5টি করে বই পেল, ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে তোমাকে বলা হলো তোমাদের ধরো স্কুলে 100টি বই এসেছে, কয়টি 100টি বই এসেছে, কিংবা 110টি ধরো বই এসেছে, তোমাকে বলা হলো প্রত্যেককে 5টি করে বই দিয়ে দেওয়া হলো, তাহলে হচ্ছে মোট কতজন ছাত্রছাত্রী, কতগুলো আমাদের বই এসেছিল 100 ধরো 10টি, কতটি করে আমাদের বই দেওয়া হলো 5টি, তাহলে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, 5 দুগুণে 10, তারপরে কত 1 0, 5 দুগুণে 10, ভাগফল কত আসলো 22। তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে হচ্ছে 22 জন ছাত্রছাত্রী। ঠিক অনুরূপ ভাবে 1285টি বই এসেছে, প্রত্যেককে যদি 5টি করে বই ভাগ করে দেওয়া হয় তাহলে কত জন ছাত্রছাত্রী রয়েছে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, 1285কে আমাকে হচ্ছে 5 দিয়ে ভাগ করতে হবে।
দেখো ভাগটা আমাদের অলরেডি করে দেওয়া রয়েছে। দেখো ভাগটা 5 দুগুণে 10, তারপরে 2 8 3 5 5 25 3 35 5 7 35 সমান 0। তো ভাগফল কত এসেছে 257। তাহলে আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত 257 জন। এটাই অ্যান্সার হয়ে গেল। এবার দেখো নেক্সট কি বলা হয়েছে, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করা হবে। 1024টি পৃষ্ঠা রয়েছে, 8টি খাতা তৈরি করা হবে, প্রতি খাতায় ড্যাশটি পৃষ্ঠা। তাহলে 1024কে 8 দিয়ে আমি ভাগ করে দেবো, 1024 বিভক্ত 8। তাহলে ভাগটা যদি আমরা এখানে করার চেষ্টা করি তাহলে 8 দিয়ে ভাগ করি না, তখন নিচে জায়গা কম 1024। এখানে দেখো একটা সংখ্যা নিলে 1 ছোট হয়ে যাচ্ছে, তাহলে দুটো সংখ্যা কত 10। তাহলে 8 কে 8, 8 দুগুণে 16, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 কে 8 বসিয়ে দাও। দুটো সংখ্যা যদি থাকে এবং যেটা আমরা নিলাম 1 দিয়ে গুণ করা কত পেলাম 8, একটি সংখ্যা, তাহলে দুটোর শেষের সংখ্যাটা নিচে আমাকে বসাতে হবে এবং উপরে কোথায় বসাবো, দুটো সংখ্যা যদি নিই তাহলে শেষকার সংখ্যাটার উপরে আমি বসাবো, এটা কিন্তু নিয়ম। বিয়োগ করে দাও, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলো 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এই দুইটা নামিয়ে দাও, 22 হলো। 8 কে 8, 8 দুগুণে 16, 3 আসতে 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দুগুণে 16 বসিয়ে দাও। বিয়োগ করো, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 2 হলো, 2 থেকে 2 বাদ দিলে 0, বাম দিকে 0 বসানোর দরকার নেই। এই 4টাকে বসিয়ে দাও, 6 4 64, 8 আসতে 64, বিয়োগ করে দাও 0। তাহলে কত হলো দেখো 128, কত হলো 128টি কিন্তু পৃষ্ঠা আছে। এই যে এখানে ভাগটা, তোমরা এই ভাগটা কোথায় করে নেবে, এখানে তোমরা খাতাতে একটু বড় করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো নেক্সট পরবর্তী যে অঙ্কটা রয়েছে, 1033টি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতি মালায় 9টি ফুল আছে। কত 1033টি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতি মালায় হচ্ছে 9টি ফুল আছে, মালা তৈরি হবে কয়টি? তাহলে একটি মালাতে কয়টি, কি বলেছে, প্রতিটি মালায় 9টি, একটি মালাতে হচ্ছে 9টি ফুল আছে। তাহলে 1033টা যদি ফুল থাকে তাহলে কতগুলো ফুল তৈরি হবে, তাহলে আমি এটাকে 9 দিয়ে ভাগ করে দেবো, 1233, এখানে কত 1233 বিভক্ত 9, 9 দিয়ে ভাগ করে দাও, 1233। তাহলে দেখো 9 কে 9 বিয়োগ করো 3, 3 3 9 27, 4 9 36, তাহলে 3 9 27, 13 থেকে 6 7 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 3 থেকে 3 বাদ দিলে 0, 3 7 9 63, কত হলো 137, কত হয়ে গেল 137। দেখো এই যে সংখ্যাগুলো উপরে কিন্তু তোমরা খুব বড় করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তা দেখো এই পেজের যে অর্থাৎ 16 পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট পেজের অঙ্ক, অর্থাৎ 17 নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেটা কি বলা আছে দেখো, কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। আমি কি করলাম, আমি এবং আমার বন্ধু আম কুড়িয়ে হচ্ছে ঝুড়িতে রাখলাম, 127টি আম কুড়িয়েছি। পরের দিনে আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। কি করলাম, যে ঝড়ে আম পড়ে গিয়েছে সেখানে আমি ঝুড়িতে রাখলাম, দেখলাম 107টি আম আমরা কুড়িয়েছি। আমরা 5 জন বন্ধু সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা কি পেলাম সেটা আমাকে বের করতে হবে। দেখো 5 দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ আমার 2 থাকছে। এবার দেখো এই অঙ্কগুলো করার সময় ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষটা আমাকে চিনতে হবে। যে সংখ্যাটাকে আমি ভাগ করছি তাকে বলা হয় কি দেখো ভাজ্য, কি ভাজ্য। যে সংখ্যাটা দিয়ে আমি ভাগ করছি তাকে বলা হয় কি ভাজক। তোমরা এটা মনে রাখবে তোমাদের পরবর্তীকালে, এবং যতদিন ভাগ অঙ্ক করবে ততদিন তোমাদের কাজে লাগবে। ভাগ করার পরে যেটা আমরা ফল পাচ্ছি সেটাকে কি বলা হয় ভাগফল। ভাগের শেষে যেটা অবশিষ্ট থাকছে সেটাকে কি বলা হয় দেখো ভাগশেষ। তাহলে আমরা কি পেলাম, যে সংখ্যাটাকে ভাগ করছি অর্থাৎ যে সংখ্যাটাকে ভাগ করছি সেটাকে বলে ভাজ্য, যে সংখ্যা বা যা দিয়ে ভাগ করছি, যাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। ভাগ করার পর যেটা আমরা ফল পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। ভাগ করার শেষে যেটা আমাদের অবশিষ্ট থাকছে সেটাকে কি বলা হবে ভাগশেষ। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে দেখো এখানে ভাজ্য কত পেয়েছি আমরা 127, ভাজক কত 5 দিয়ে ভাগ করেছি, তাহলে 5, ভাগফল কত 25, ভাগশেষ কত 2। আর এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা সবসময় মনে রাখবো ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমরা কিন্তু মনে রাখবো, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5 এর 14 নম্বর পেজ থেকে 17 নম্বর পেজ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।